তো হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? সোমনাথের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোমনাথ। তো আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, মাশরুম ম্যাজিক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানিও কমেন্ট করে। তো মাশরুম ম্যাজিক করার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এবং 4টে আলু। তো প্রথমে আমরা পেঁয়াজগুলোকে রাফলি ভাবে কেটে নেব। তারপরে আমরা লঙ্কাগুলোকে চিরা মেরে নেব। হ্যাঁ, ঠিক এইভাবে চিরা মেরে নিতে হবে সমস্ত লঙ্কাগুলোকে। আপনারা যদি একটু ঝাল খেতে চান তাহলে আর একটু লঙ্কা 2-4টে বেশি নিয়ে নিতে পারেন। তারপরে এই যে টমেটোটা দেখতে পাচ্ছেন, ঠিক সেম এইভাবেই আমরা রাফলি কেটে নেব। তো মাশরুম ম্যাজিক করার জন্য বিশেষ করে আমাদের রাফলি ভাবে কেটেই নিতে হয়। তো দেখছেন ভিউয়ার্স আমি কিভাবে করছি, এইভাবে ঠিক আপনারাও কেটে দিবেন। এবারে এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, আলুগুলোকে পিল করে ধুয়ে পরে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। মানে মাশরুমের যে সাইজ সেই হিসাবে আপনাকে আলুর সাইজ নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি, ঠিক আপনারাও এইভাবে করার চেষ্টা করবেন। এখানে আমরা নিয়ে নিয়েছি মাশরুম 500 গ্রাম। এই মাশরুম গুলোকে আমরা 1/2 হিসাবে কেটে নেব। বাজারে গিয়ে পরে বটম মাশরুম নেবেন এবং মাশরুমটাকে দেখবেন এরকম যদি ফ্রেশ সাদা হয় তবে নিয়ে নেবেন, তাহলে এটা ফ্রেশ মাশরুম থাকে। তো এখন আমরা মাশরুমটাকে বয়েল করে নেব। হ্যাঁ, ততক্ষণ বয়েল করবো যতক্ষণ না মাশরুমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে চলুন আমরা এখন গ্রেভিটাকে বানিয়ে নিই, ততক্ষণ এটা বয়েল হতে থাকুক। তো আমরা গ্রেভি বানাবার জন্য তৈরি হয়ে গেছি। প্যান নিয়ে নিয়েছি, এখানে প্যানের মধ্যে আমরা তেল ঢেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন 4 টেবিল স্পুন তেল আপনাদের ঢালতে হবে, মানে আপনি 50 গ্রামের হিসাবে ধরে রাখুন। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটাকে একটু ভেঙে নেবো হাতে করে, তারপরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেবো। দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা হালকা জল ছেড়ে দিয়েছে। এখন আমরা কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাটা দিয়ে পরে একটু পেঁয়াজটাকে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং কাঁচা লঙ্কাটা হালকা হালকা ভাজা হয়ে গেলে পরে তখন গিয়ে আমাদের এখন কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে গেছে। এবার আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে পরে গ্রেভিটাকে আমরা ভালো করে নাড়িয়ে পরে ভেজে নেব। আদা রসুন পেস্ট যদি ভালো করে ভাজা না হয় তাহলে কাঁচা কাঁচা গন্ধ থাকে, ফলে গ্রেভির মধ্যে খেতে অসুবিধা হয় বা খেতে ভালো লাগে না একটা কাঁচা গন্ধ এলে পরে। সেই জন্য আদা রসুন পেস্টটা সবসময় ভালো করে ভেজে নিতে হয়। যখন ভাজা হয়ে যাবে তখন আমরা ওর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। দেখতে পাচ্ছেন টমেটোগুলো আমরা প্রথমেই রাফলি ভাবে কেটে নিয়েছিলাম। এখন এই টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে একটু ভালো করে গলিয়ে ভেজে নিতে হবে আমাদের। দেখতেই পাচ্ছেন টমেটো গলে এসেছে। এবার আমরা দিয়ে দেবো লবণ, স্বাদ অনুসারে আপনারা দিবেন। তারপর আমরা দিয়ে দেবো ওর মধ্যে হলুদ 1 টেবিল স্পুন। তারপর আমরা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল স্পুন। তারপর আমরা দিয়ে দেবো ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন। তারপর আমরা দিয়ে দেবো জিরে গুঁড়ো 1 টেবিল স্পুন এবং ভালো করে এটাকে নাড়িয়ে দেবো। ভালো করে মশলাটাকে একটু হালকা করে নাড়িয়ে পরে তেলে ভেজে পরে তারপরে আমরা ওর মধ্যে অল্প জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে পরে মশলাটাকে বেশ ভালো করে নাড়ি চাড়িয়ে নেবো। জলটা এই কারণে দেওয়া কারণ আপনার মশলাটা এতে পুড়ে যায়। হ্যাঁ, যখন আপনারা মশলাটাকে কষবেন তখন ঠিক মিডিয়াম ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রাখলে তখন মশলা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি ঢেকে দিয়েছি যাতে জিনিসটা ভালো করে কুক হয়। এখন দেখতেই পাচ্ছেন লবণ উপরে চলে এসেছে। তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো টক দই 2 স্পুন। দই দিলে কি হয়, আপনার যে মশলাটা স্মুথ হয় এবং খাবার টেস্টফুল হয়। আর মাশরুম ম্যাজিকের মধ্যে দই একটা অপরিহার্য বা খুব প্রয়োজনীয় জিনিস। তো এর জন্য আমরা দইটা এর মধ্যে অ্যাড করে পরে বেশ ভালো করে দইটাকে মেল্ট করে নিতে হবে, যাতে দানা দানা রাখে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে দইটাকে মেল্ট করে নিয়েছি, আপনারাও এইভাবে দইটাকে মেল্ট করে নেবেন। এখন দেখতেই পাচ্ছেন দইটা মেল্ট করে লবণ চলে এসেছে। এবার আমরা এই সময় দিয়ে দেবো আলুটা। আলুটা যেটা কুচি করে কেটে রেখেছিলাম সে আলুটা এবং মাশরুমটা। আমরা মাশরুমটা বয়েল করে ছেঁকে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এইভাবে বয়েল করে আপনাকে মাশরুমটাকে দিতে হবে। মাশরুমের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। এবারে আমরা মাশরুম আলুটাকে বেশ নাড়ি চাড়িয়ে নেব এবং মশলাটা গায়ে গায়ে মাখিয়ে নেব। ঠিক এটাকে নাড়া চাড়ানো হয়ে গেলে পরে এর মধ্যে আমরা সামান্য জল অ্যাড করে দেব। সামান্য জল অ্যাড করে পরে এটাকে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রাখবো, যাতে মাশরুম ম্যাজিকটা
সেদ্ধ হয়, মানে মাশরুম তো সেদ্ধ হওয়ার কিছু নেই, আলুটাই সেদ্ধ হবে। দেখতে পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি। তো এখন 10 মিনিট হয়ে গেছে, আমরা ওটাকে একটু নাড়িয়ে দেব। মাঝে মাঝে আপনারাও ওটাকে নাড়িয়ে নেবেন, বুঝতে পারছেন? তাহলে একটু হালকা স্লো ফ্লেমে পাকাবেন। এখন আমরা দিয়ে দিচ্ছি টেস্টের জন্য গরম মশলা, এবং অল্প দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো 1/2 টেবিল স্পুন, এবং সাথে দিয়ে দেবো 1/2 টেবিল স্পুন চিনি। তো এই মশলাগুলো আপনারা যখন মাশরুম ম্যাজিক করবেন তখন ব্যবহার করবেন। একবার করেই দেখুন না, টেস্টের গ্যারান্টি আমার, টেস্ট অবশ্যই হবে। আর এর মধ্যে একটু চপ কোরিয়েন্ডার দিয়ে পরে আমরা ফির ঢেকে দেবো। এখন ফ্লেভারটাও খুলে যাবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন আমাদের মাশরুম ম্যাজিক সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে, এবং আমরা এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং সার্ভ করে নেব। তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা এইভাবে সাপোর্ট করলে তবেই এগিয়ে যেতে পারবো। আর সাবস্ক্রাইব করতে তো এমনি কোনো অসুবিধা নেই। তো থ্যাংক ইউ ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো তো ভিডিওতে। বন্ধুরা, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।